হাই বন্ধুরা, আলোর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটু অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শীতকালে সরস্বতী পূজার সময় অনেকের বাড়িতেই এই রেসিপিটি হয়ে থাকে। আমি কিভাবে বানাই সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিই কিভাবে বানাচ্ছি এই রেসিপিটি। প্রথমে আমি এখানে সমস্ত সবজি কেটে নিয়েছি। এখানে কড়াই ভিজিয়ে দিয়েছিলাম, 5 রকম কড়াই আছে এর মধ্যে। এখানে শিম কেটে রেখেছি আমি, কড়াইশুঁটি, ফুলকপি, বেগুন, আলু, বাঁধাকপি, পালং শাকের ডাঁটা, বিনস আর গাজর। সমস্ত সবজি এইভাবে বড় বড় করেই কাটতে হবে, যেহেতু গোটা রান্না। আর এখানে ফোড়নের মধ্যে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, সর্ষে, পোস্ত, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। এই মশলা, ব্যাস, আর কিছু দেব না সেরকম। এবার একটা কড়ার মধ্যে তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেব। যেহেতু বড় বড় করে কাটা, তাই খুব ভালো করে ভাজতে হবে অনেকক্ষণ সময় নিয়ে। এর মধ্যে একটু নুন ছড়িয়ে দিয়েছিলাম। অনেকটাই ভাজা হয়ে গেছে, পুরোটাই ভাজা হয়ে এসছে। এবারে নামিয়ে নেব এটা। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আলু। সব সবজিগুলোই কিন্তু অনেকক্ষণ সময় ধরে ভাজতে হবে, কারণ যেহেতু গোটা রান্না, তাই বেশিরভাগটাই বড় বড় করে কাটতে হয়েছে। এর মধ্যে নুন দিলাম। আবারও ভালো করে ভেজে নিলাম আলুগুলো লাল লাল করে। এবার নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম শিমগুলো ভালো করে ভেজে নেব। নুন দিলাম। শিমগুলো মোটামুটি অর্ধেকটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দেব কেটে রাখা বিনস, দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিচ্ছি দুটোই একসাথে। দেখুন ভাজা হয়ে গেছে। এবারে এগুলো তুলে নিচ্ছি। সবজিগুলো যত সুন্দরভাবে ভাজা হবে, ঠিক ততটাই টেস্ট আসবে গোটা রান্নাতে। গাজরগুলো ঠিক সেমভাবেই ভেজে নেব আমি। সব সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে নিতে হবে। এরপর এই কড়ার মধ্যেই দিয়ে দিলাম বেগুনে আমি প্রথমেই তেল দেব না। বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে তেল দিয়েছি। দেখুন বেগুনগুলো এর থেকে বেশি ভাজা ভাজা করব না। এর থেকে বেশি ভাজা ভাজা হলে বেগুনটা টক হয়ে যেতে পারে, তাই তুলে নিলাম। এরপর দিয়ে দিলাম বাঁধাকপি। বাঁধাকপিটাও ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এরপর ভেজে নেব ডাঁটাগুলো অনেকক্ষণ ধরে ভাজতে হবে। যেহেতু মোটা মোটা কাটা, বড় বড়, তাই একটু নুন দিয়ে অনেকক্ষণ ধরে ভাজতে হবে ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নিলাম। দেখুন সব সবজি এখানে ভেজে রেখে দিয়েছি। ভাজা হয়ে গেছে সব সবজিগুলো। এইভাবে ভেজে করলে তরকারির টেস্টটা কিন্তু অসাধারণ হয়।
এরপর একটা হাঁড়ি নিয়েছি, এই রান্নাটা করব তাই একটা হাঁড়ি নিয়েছি আজকে তো কড়াই হবে না, অনেকটা রান্না। এই হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। পাতাটা প্রথমে ভেজে নিচ্ছি, তারপরে শুকনো লঙ্কা দিলাম, তারপরে 5 ফোড়ন দিচ্ছি। এরপর দিয়ে দিলাম গুঁড়ো মশলা যেগুলো নিয়েছিলাম, ধনে, জিরে, লঙ্কা আর হলুদ গুঁড়ো। ওটা ভাজতে ভাজতেই কড়ার মধ্যে কড়াইগুলো দিয়ে দিলাম, কড়াইগুলো বেশ ভালো করে নেড়ে নেব। এর মধ্যে এবার একটু নুন দিয়ে দিলাম, বেশ ভালো করে নুন দিয়ে কড়াইগুলো ভেজে নিতে হবে যাতে কড়াইয়ের মধ্যে নুন ঢোকে। এবারে এর মধ্যে জল দিলাম, কড়াইগুলো একটু ফুটবে, খুব অল্প জলেই রান্নাটা হবে পুরো। এত ধোঁয়া উঠছে, কত হেজি হয়ে গেছে দেখুন। এর মধ্যে এবার ডাঁটাগুলো দিয়ে দেব, ডাঁটাগুলো বেশ খানিকক্ষণ সময় লাগে ফুটতে, তাই ডাঁটাগুলোই আগে দিলাম। এরপর দিলাম আলু, ডাঁটা আর আলু দেওয়ার পর এবার খানিকক্ষণ চাপা দিয়ে দেব। 10 মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম, ডাঁটা আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, নুনটা কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে, অনেকটা রান্না যেহেতু, তাই নুন হয়ে যেতে পারে, এই জন্য আমি বারে বারে নুন দিচ্ছি। ফুলকপি, বাঁধাকপি আর এর মধ্যে দিয়ে দেব কড়াইশুঁটি, সবগুলো একসাথে দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি বেগুন, গাজর, বিনস আর ভেজে রাখা শিম। সব সবজিগুলোই মোটামুটি দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে নাড়তে হবে যাতে নিচে বসে না যায়, যেহেতু খুব অল্প জলের মধ্যে এটা হচ্ছে, তাই ওই চাপেতেই শুধু সেদ্ধ হবে। এর মধ্যে দিয়ে দিলাম টেস্ট ব্যালেন্স করার জন্য চিনি, আর দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা। পোস্ত বাটাটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এই পর্যায়ে মাঝে মাঝেই দেখতে হবে যে নিচে ধরে যাচ্ছে কিনা। এইবারে দিয়ে দিলাম সর্ষে বাটা, আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন গোটা রান্নাটা পুরো একদম রেডি হয়ে গেছে, কত কমে গেছে দেখুন, কতটা হয়েছিল প্রথমে। একদম রেডি গোটা রান্না। তো এইভাবে যদি বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করেন তাহলে খুব ভালো খেতে লাগে। ঠিক এই প্রসেসেই করতে হবে, এটা কিন্তু স্বাদ অসাধারণ হয়, সমস্ত সবজি দিয়ে খুব ভালো লাগে খেতে। সরস্বতী পুজোর দিন এটা ছাড়া অচল। তাই বলছি, যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, ভালো থাকুন, সুস্থ থাকুন।